গ্রামের এক কোণে ছোট্ট কাকতাড়ুয়া, নদীর ধারে বাঁশের ঘর। সেই ঘরে থাকতেন পরিমল নামে এক বৃদ্ধ কৃষক। পরিমল ছিলেন চোখে ভবিষ্যৎ দেখেন না, তবু তার মনে ছিল সব কিছুর জন্য এক অদ্ভুত আস্থা, প্রকৃতির প্রতি, দেবীর করুণার প্রতি। বছরে একবারই তার জীবনটা আলোকিত হতো, নবরাত্রির সময়। সেই সময় পরিমল সাজে তুলি গল্প বলে না, দেবীর নামেই মেতে ওঠে, আর সমস্ত গ্রাম মিলে তৈরি করে সামান্য অস্থায়ী মন্দির, যা ছিল পরিমলের প্রার্থনালয়। একবারের কথা, সেই বছর বর্ষা কেটে গিয়েছে। পরশুদিন রাজ্যের কাঁধে অদ্ভুত কষ্ট নেমে এসেছিল। পণ্য দাম কম, মাঠে শস্য কম, গ্রামের মানুষদের মুখে হতাশার ছায়া। পরিমলও নিঃসঙ্গ, কিন্তু তার মায়ের বিশ্বাস অটল। দেবী যাবেন না যদি আমরা মন দিয়ে না ডাকি। নবমী রাতের আকাশে চাঁদ অল্প, বাতাস শীতল ও রহস্যময়। পরিমল মনিকা ভাটিপট অর্থাৎ পুকুরের পাত্র আর আগুনের জ্বলন নিয়ে মন্দিরে গেলেন। গ্রামের লোকেরা হেঁটে হেঁটে জড়ো হচ্ছিল, সবাই চেয়েছিল আত্মার করুণা পেতে। পরিমল তার পুরনো ঠেকির মধ্যে দিয়ে আলতা টিলার মতো একটা ছোট্ট মোমবাতি ধরিয়ে দেবীর সামনে চড়ালেন। তার কণ্ঠে যখন ধীরে ধীরে প্রার্থনা উঠল, মা, আমাদের গ্রামটাকে একটু আশীর্বাদ দাও, তখন মন্দির ভিত্তে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন সমগ্র আকাশ শুনছে। তখন কর্ণধার, গ্রামের প্রধান পুরোহিত বললেন, আজ অনন্য কিছু হবে, দেবীর উপস্থিতি অনুভব করুন। লোকেরা সম্মোহিত হয়ে ধ্যানমগ্ন হল। পরিমল চোখ মেললেন, মুখে অদল বদল, কিন্তু তার আঙ্গুলের মোমবাতি জ্বলছে অটল। হঠাৎ মন্দিরের ঢালু আলোয় এক সোনালি ঝিলিক ছড়িয়ে পড়ল। প্রত্যেকে অবাক, আকাশে মেঘের ভাগ থেকে যেন এক মৃদু প্রবাহিত আলো নেমে এসেছে, তার সঙ্গে মাটির কাছে ফুলের বৃষ্টি, লক্ষ্মীপদ্মের মতো। কেউ খেয়াল করে ফেলল, পরিমলের কপালের উপর যেন এক ছেদ চিহ্নের মতো আলোর রেখা পড়ল। এটাই কি দেবীর চিহ্ন? পরিমল স্তম্ভিত, তার হৃদয়টায় এক অজানা শান্তি ঢুকল। পূজার শেষে গ্রামের সবচেয়ে অসহায় পরিবারটির কুঁড়েঘর থেকে কিশোরী রিয়া এসে ধন্যবাদ জানাতে এলো। রিয়া গত বছর মারফতে পেটের লঞ্চে রুটি জোগাড় করতে পারত না, বাড়ির স্বাস্থ্যের অবনতি ছিল। পরিমল ও গ্রামের সবাই মিলে রিয়া ও তার পরিবারকে খাদ্য, পোশাক ও ঋণ মুক্তির প্রতিশ্রুতি দিল। ঠিক তখনই সঙ্গে সঙ্গে শস্যহাটের মালিক তুষারের মলে খবর এলো, মাস জুড়ে রাঁচাই ত্রুটি ছিল, কিন্তু হঠাৎ তাদের পচানো সন্ধানী চালের চালান বিলিয়েছে, এবং সেই চাল কারিগরিভাবে গ্রামের দোরগোড়ায় এসে পড়ল, যেন কেউ আলোর সঙ্গে অর্থও পাঠিয়েছে। লোকেরা বিশ্বাস করল, এ যেন সরাসরি দেবীর আশীর্বাদ। পরিমল টেবিলে মাথা ঠেকিয়ে বললেন, দেবী শুধু আলোক নয়, তিনি কর্ণের উৎস। আমরা যদি একসাথে থাকি, তার করুণাও চলে আসে। গ্রামের মানুষরা তখন বুঝল, ভাগ্য কেবল ভগবানের ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়, সম্মিলিত প্রচেষ্টা আর ভক্তি দুটোই একই সঙ্গে দরকার। তারপর থেকে প্রতি বছর নবমীর সকালে গ্রামের সবাই মিলে দরিদ্রদের তালিকা করে, কৃপণকা খতিয়ে দেখে, সাম্যভিত্তিক ভোজ অনুষ্ঠান করে। পরিমল বারবার বলেন, মা এসে দেখবেন আমাদের বদলটা। বছরের পর বছর গ্রামটি ধীরে ধীরে বদলায়। কিশোরদের স্কুলে যাওয়ার হার বাড়ে, নারী সমাজে উদ্যোগ জাগে, আর মাঠে অধিক ফলন। গল্পের সারমর্ম, মা দুর্গা শুধু ক্রুদ্ধ রুদ্র শক্তি নন, তিনি করুণার দেবী, যিনি মানুষের অন্তরে শক্তি জাগিয়ে দিয়ে তাদের নিজস্ব প্রচেষ্টার সঙ্গে আশীর্বাদ দেন। পরিমল যেমন কেবল ভক্তি করলেন না, জীবনের কাজেও সক্রিয় হলেন, তাই দেবীর সৌভাগ্য গ্রামে নামল। শেষে ছোট্ট উপদেশ, যখনই তুমি দুর্গার আরাধনা করবে, শুধু ফুল আর প্রিয় গানই নয়, নিজের কাজ, সাহস ও অন্যদের সাহায্য করাও অন্তরে স্থাপন করতে ভুলবে না, কারণ দেবী সেই শক্তিই দেন যা বদলে দেয় জীবন। জয় মা দুর্গা। দুর্গা মায়ের আশীর্বাদে থাকুক তোমার ঘর আঙিনায় শান্তি, সমৃদ্ধি ও সাহস বর্ষিত হোক।